আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি আইসিটির এইচটিএমএল সম্পর্কে আলোচনা করব। তোমরা আমার এই ক্লাস যদি ধারাবাহিকভাবে করো তাহলে অবশ্যই তোমরা এইচটিএমএল সম্পর্কে তোমাদের আর কোনো অধ্যায় বা আর কোনো কিছু পড়তে হবে না। তোমরা এইচটিএমএল এর যতগুলা এইচটিএমএল কোড থাকুক, এইচটিএমএল ম্যাথ থাকুক, তোমরা পড়তে পারবা। তোমরা অবশ্যই আমার আজকের ক্লাসের আগে আমি যে একটা বেসিক ক্লাস করিয়েছিলাম তোমাদের এইচটিএমএল এর উপরে, তোমরা অবশ্যই সেই ক্লাসটা একটু দেখে নেবা। অবশ্যই এই ক্লাসটা আমার এই পেজে এটা থাকবে, তোমরা দেখে নেবা। তো আজকে আমরা এইচটিএমএল এর প্রথম ক্লাসের আমি তোমাদেরকে এইচটিএমএল এ যেটা বলেছিলাম যে এইচটিএমএল এর যে ক্লাসটা মানে যেটা শুরু হয় সেটা কি হয়, শেষ হয়। আমি তোমাদের একটু মনে করে দেই, এটা হচ্ছে আমাদের শুরু ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে শুরু ট্যাগ এবং এই ট্যাগটা হচ্ছে শেষ ট্যাগ। তো আমাদের এইচটিএমএল এর যেটা শুরু হবে এবং সেইটাকে কি হবে, শেষ হয়ে যাবে। এইচটিএমএল এ অনেকগুলা ট্যাগ আছে যেটা শুরু হয় এবং শেষ হয়। অনলি তিনটা ট্যাগ ব্যতীত সব ট্যাগে কি হয়, শুরু আছে এবং শেষ আছে। তিনটা ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। এই তিনটা ট্যাগ হচ্ছে ইমেজ, বিআর এবং এইচআর। আমি আবার বলি, ইমেজ, এইচআর এবং বিআর, এই তিনটা ট্যাগের শুধু শুরু আছে এবং শেষ নেই। তো এইচটিএমএল এর বাকি যে ট্যাগগুলো সেটা কি আছে, শুরু আছে এবং শেষ আছে। এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর আমাদের বেসিক ট্যাগ। বেসিক ট্যাগ বলতে আমাদের এইচটিএমএল এর যেই কোডগুলো আসুক না কেন, আমাদের সর্বপ্রথম ডক টাইপ HTML, ডক টাইপ HTML লিখতে হবে। এরপরে HTML, এরপরে আছে আপনার হেড, এরপরে আছে আমার টাইটেল, এরপরে আছে আমার হচ্ছে বডি। টাইটেলের এখানে অর্থাৎ টাইটেলটা শুরু করবো এবং শেষটি টাইটেল। অর্থাৎ আমার এই এইচটিএমএল এর ডক টাইপ এইচটিএমএল হেড, টাইটেল এবং বডি, এই চারটা কি হতে হবে, আমার লিখতেই হবে। এই চারটা কি হবে, লিখতে হবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যেহেতু হেড দিছি, এখানে আমার হেডটা কি করতে হবে, হেডটা শেষ করতে হবে। হেডটা শেষ করার পরে আমার বডিটা শুরু করতে হবে। এইচটিএমএল, এইখানে আমাদের ডক টাইপ এইচটিএমএল, এই ডক টাইপ এইচটিএমএল বলতে বোঝায় 5 স্ট্যান্ডার্ড। এইচটিএমএল এর বর্তমান আমাদের যে প্রোগ্রামটা হয় এটা এখন 5 স্ট্যান্ডার্ড আছে, এজন্য ডক টাইপ এইচটিএমএলটা লিখতে হয়। ঠিক আছে। এরপরে আমরা অনেকে শিখছি, অনেক স্যারই আমাদেরকে শিখাইছেন যে এইচটিএমএল থেকে শুরু হবে, কিন্তু এটা এখান থেকেও শুরু করতে পারো, আবার এখান থেকেও শুরু করতে পারো। আমাদের নতুন যে প্রোগ্রামগুলো আছে সেখানে আমাদের সফটওয়্যারে ডক টাইপ এইচটিএমএলটা আমরা এভাবে লিখি আর কি, এভাবে লেখে ডক টাইপ এইচটিএমএল থেকে কি হয়, সেটা শুরু হয়। তো তোমরা এখানে ডক টাইপ এইচটিএমএল, তারপর এইচটিএমএল হেড, টাইটেল, হেড এবং বডি দেখছো। এখানে কিন্তু আমি ট্যাগটা শেষ করে দিছি, হেডের ট্যাগটা শেষ করে দিছি, এইটারও টাইটেলের ট্যাগটা শেষ করে দিছি। এখন টাইটেলে আমি কি লিখবো, আমার প্রশ্ন থাকতে পারে, স্যার আমি টাইটেলে এখানে কি লিখবো। টাইটেলে এখানে হচ্ছে আমি যে এইচটিএমএলটা করব সেটা যে কোনো এইচটিএমএল হতে পারে। মনে করো এই এইচটিএমএলটা হতে পারে, আমি একটু দেখাচ্ছি। মনে করো এই এইচটিএমএল হতে পারে, এখানে মনে করো রোল, এটা হচ্ছে জিপিএ, রোল হচ্ছে 101, জিপিএ বি প্লাস, এটা রোল হচ্ছে 102, এটা হচ্ছে এ প্লাস। তো মনে করো এটা রোল, এটা হচ্ছে রেজাল্ট। তো যেটা বলছি সেটা হচ্ছে এই টাইটেলে কি লিখবো। টাইটেলে এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে আমি লিখতে পারি, মনে করো ওইটার টাইটেলে আমি লিখতে পারি রেজাল্ট শিট, বা জাস্ট টেবিল, রেজাল্ট টেবিল,
মানে এটা আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি। যদি আমার এইখানে কোনো কিছু না দেওয়া থাকে বা উল্লেখ করা না থাকে, প্রশ্নে যদি উল্লেখ থাকে যে তুমি রেজাল্ট শিট তৈরি করো, তুমি একটা টেবিল তৈরি করো, তাহলে অবশ্যই এখানে আমি সেই জিনিসটা আমি লিখবো। এটা হচ্ছে আমার মানে বেসিক মেন কাজ। এরপরে আমি আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে এটা তো আমাকে লিখতেই হবে শুরু এবং শেষে। শেষে আমি যে ট্যাগ গুলা শেষ করব, শেষে ট্যাগ শেষ করব কি, এখানে কি দিছি আমি, ফার্স্টে বডি আছে, আমি শেষ করব কি বডি, বি বডি। এরপর শেষ করব কি এইচটিএমএল, এইচটিএমএল। এইখানে আমি শেষ করে দেব মোটামুটি, সরি, এইখানে হচ্ছে আমি শেষ করে দেব। তোমরা যদি এইটুকু মুখস্থ করো, মানে এইটুকু তোমাকে মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে বেসিক ট্যাগের নিয়ম। এটা কি বেসিক ট্যাগের নিয়ম। জাস্ট এইখানে তোমার টাইটেলের জায়গায় যদি বলে টাইটেল লেখো, টাইটেল লিখবো, না হলে টাইটেল আমরা লিখবো না। শিক্ষার্থীবৃন্দ, আমার কথা যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে অবশ্যই তোমরা প্রশ্ন করে আমাকে জানাবে যে স্যার আমি এই কথাটা বুঝি নাই, আমাকে আবার একটু রিপিট করে বোঝাই দেন। তো আমি তো আপনাদের কি করবো, আমি তোমাদেরকে বোঝাই দেবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইটা আমি লিখবই, এটা আমাকে লিখতেই হবে। এটা এর মধ্যে কোনো কি নাই, কোনো বাধা নাই। অর্থাৎ কি, অর্থাৎ এই যে যেই টেবিলটা আমাদের ফার্স্টে, এই যে যে এটা কি করতে আমাকে, এটা লিখতে হবে আবার এটা লিখতে হবে। যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে আমাকে শুরু এটা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। হ্যাঁ, তুমি এইচটিএমএল একটু কম পারো, সমস্যা নাই, এই যেটা আগে কভার করো, এই যেটা এটা মুখস্থ করে ফেলো একবারে, মানে একবারে ক্লিয়ার, এর মধ্যে যাতে একটা অক্ষর না ভুল হয়। তো এটা কি করতে হবে, আমাকে মুখস্থ করতে হবে, মানে একবারে এইভাবে, মানে কড়া ভাবে মুখস্থ করতে হবে। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই। সেটা কি, আমরা হচ্ছে একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এই জিনিসটাকে বলে, যেটা এভাবে গেছে, এটাকে কি বলে, র। এটাকে কি বলে, র, আর ও ডব্লিউ, র। র মানে কি সারি, এটাকে কি বলে, সারি। এটাকে বলে সারি। আর যেটা নিচ থেকে গেছে বা এরকম লম্বা ফেলি যেটা আছে, এটাকে বলে কি, কলাম। কি বলে, কলাম। কলাম, এটাকে কি বলে, কলামকে কলামই বলে। আচ্ছা, এটাকে কি বলে, এটাকে বলে কলাম। এটা হচ্ছে র, সারি, কলাম। আর তাহলে কি বলে, এটা একটা র, একটা হচ্ছে র, আর একটা হচ্ছে কি, কলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এই এইচটিএমএলটা করি, তাহলে আমাকে আমার আরেকটা কিছু জানতে হবে। সেটা হচ্ছে আরো দুটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে টিএইচ। টিএইচ টেবিল হেডিং, টিএইচ বলে টেবিল হেডিং, টিআর বলে টেবিল র, টিআর বলে টেবিল র, আর টিডি বলে টেবিল ডাটা। অর্থাৎ এই টেবিলের মধ্যে আমার যেটা থাকবে টেবিল ডাটা। এখানে যেমন রোলটা কিন্তু টেবিল ডাটা, কিন্তু হ্যাঁ, কিন্তু এটা কি একটা হেডিং, রোলটা একটা হেডিং, আর 101 একটা কি, এটা একটা ডাটা। জিপিএ একটা হেডিং, জিপিএ কি একটা হেডিং, কিন্তু এটা কিন্তু টেবিল ডাটা, কিন্তু এই হেডিং এর মধ্যে কি থাকবে, টেবিল ডাটা থাকবে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বুঝছি, টেবিল হেডিং, টেবিল র এবং টেবিল ডাটা। তো আমি যদি এই টেবিলটা করি, এই এইচটিএমএলটা করি, তাহলে প্রথমে আমাকে কি নিতে হবে, যেহেতু এই এইচটিএমএল এর উপরে সবকিছু ঠিক আছে, তো আমি লিখছি এটা ঠিক আছে, এর ভিতরে কি লিখবো, বোর্ডকে প্রথমেই সহজ একটা এইচটিএমএল দিয়ে শুরু করব। তোমরা একটু আস্তে আস্তে করতে থাকলে আমরা কঠিন, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সহজ থেকে কঠিনের দিকে এইচটিএমএল গুলো করব। তো প্রথমে এইচটিএমএল এ কি লিখতে হবে, আমাকে এই লাইনটা লিখতে হবে। এই লাইনটা লেখার আগে আমার কি লিখতে হবে, একটা বর্ডার দিতে হবে। তাহলে আমি স্টার্ট করব, টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা 1। ডাবল ইনভার্টেড কমা 1 কেন দিলাম, এটা হচ্ছে আমার যে এইচটিএমএল করব, অর্থাৎ র এবং কলামের মাঝখানে দাগটা মোটা এবং চিকন করার জন্য 1টা দেওয়া হয়েছে।
তো আমার টেবিল বর্ডার হয়ে গেছে। এখন আমি কি করব, এই লাইনটা লিখবো। তাহলে আমি কি দিয়ে শুরু করব, শুরু হবে হচ্ছে আমার টেবিল র। টেবিল র, আমি ফার্স্টে বলছি এটাকে বলে টেবিল র, প্রত্যেকটাকে বলে টেবিল র, টেবিল র, টেবিল র। তো আমি কি শুরু করছি, টেবিল র দিয়ে শুরু করছি। এখন এই টেবিল রর মধ্যে আমার কি থাকবে, প্রথমে টেবিল হেডার। তো আমি বলে দিলাম টেবিল হেডার। টেবিল হেডার কি আছে, প্রথমে আছে রোল, আমি লিখলাম রোল। এরপরে টেবিল হেডার শেষ, প্রথম টেবিল হেডারটা আমার শেষ, এবং দ্বিতীয় টেবিল হেডারে আছে জিপিএ। তো আমি এখানে কি লিখতে পারি, টেবিল হেডার জিপিএ, টেবিল হেডার শেষ। এরপরে আছে আমার কি এইটি আর, টেবিল ডটা কি শেষ হয়ে যাবে, টেবিল ডটা আমার কি হয়ে যাবে, সরি, আমার টেবিল ডটা কি হয়ে যাবে, টেবিল ডটা আমার শেষ হয়ে যাবে। তো আমার প্রথম লাইনটা হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় লাইনটা আমার কি আসবে, আমি একটু এই পাশে দেখা দিই। আমার দ্বিতীয় লাইনটা আসবে হচ্ছে, আচ্ছা প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমি টেবিল র। টেবিলটা শুরু করলাম, আমার এখন কি আছে এইটা, তো এইটাকে বলে টেবিল ডেটা। প্রথম যে লাইনটা থাকবে এটা অবশ্যই হেডলাইন হবে, মানে টেবিল হেডিং, এবং পরে যেই ওটার ডেটাগুলো থাকবে ওটাকে বলে টেবিল ডেটা, ওটাকে আমরা টি ডি দিয়ে লিখি। তো টেবিল ডেটা, কি আসবে 101, 101, টেবিল ডেটা শেষ। এরপরে আসবে আমার টিডি, টেবিল ডেটা 102, কত আসবে, সরি, টেবিল ডেটা আসবে কত 101, এরপর টেবিল ডেটা কত বি প্লাস, টেবিল ডেটা শেষ। অর্থাৎ আমার এইচটিএমএল এইভাবে শুরু হবে, নিচের দিকে যাবে আর শেষ হতে থাকবে। তো আমার এই দ্বিতীয় লাইনটা শেষ। এখন আমার হাতে টি আর, মানে টেবিল হেডারটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এইচটিএমএল এ যে দা শুরু হয় তাই শেষ হয়ে যায়, অনলি তিনটা ট্যাগ ব্যতীত এইচটিএমএল এ সবগুলাই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তিনটা ট্যাগের মধ্যে ইমেজ, এইচআর এবং বিআর, এই তিনটা ট্যাগের শুরু আছে এবং শেষ নাই, একে ইমপেরি ট্যাগ বলে। তো এটা বুঝছো সবাই। এখন তৃতীয় লাইনটা কিভাবে লেখে তোমরা অবশ্য ধরে ফেলছো। প্রথমে আমি কি নেব, আমি নেব হচ্ছে টি আর, নিলাম। এরপরে কি নেব, টি ডি, টেবিল ডাটা শুরু, টেবিল ডাটা কত আছে আমার 102, এরপরে কত আছে টেবিল ডাটা শেষ। এরপরে কি টিডি, টেবিল ডাটা কি আছে আমার হচ্ছে এ প্লাস, তাহলে কি এই টেবিল ডাটা শেষ। এখন এই টিআরও শেষ হয়ে যাবে, টেবিল র, টেবিল রটা কি শেষ হয়ে যাবে। এরপরে আমি যে দুইটা জিনিস লিখে দিয়েছিলাম, একটা কি, তো আমার এটা তো শেষ, আমার কি শেষ হয়ে যাবে, প্রথম এখানে বডি শেষ হবে এবং এইচটিএমএল শেষ হবে। তাহলে আমি এখানে দেব বডি এবং কি শেষ, এইচটিএমএল। এভাবে। তো এটা ছিল আমার প্রথম ক্লাস। তোমরা যদি আমার সাথে সাথে এভাবে পর্যায়ক্রমে করতে থাকো তো এইচটিএমএল এর একবারে খুঁটিনাটি আমরা জেনে যাব, এবং এইচটিএমএল যে কোনো এইচটিএমএল আসুক না কেন আমরা এইচটিএমএল এ 100তে 100 পেতে পারি। সো সবাইকে ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব, এবং এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমরা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।